আজকে আমরা যে বিষয়টা নিয়ে ভিডিওটি বানাচ্ছি সেটা হলো, অনেকে বলেন যে ভাইয়া আমরা ক্লিকের কাজ করব। অনেকে ক্লিকের কাজ আগে থাকি করেন। আমার বেশ কিছু ম্যান আছে যারা কাজ করেন, তারা কাজ করতেছেন। কিন্তু অনেকে নতুন ম্যান আছেন যারা কাজ করতে চাচ্ছেন, কিন্তু অনেক সময় কাজ করতে পারেন না, সমস্যা হয়, নানান সমস্যা হয়। ক্লিকের কাজ করতে গেলে দেখা যায় যে অনেক রকম সমস্যার মুখোমুখি হতে হয়। যেমন ফেসবুক আইডি, প্রথমে ক্লিকের কাজ নিতে গেলে আপনাকে প্রথমে টেলিগ্রাম খোলা লাগবে, মাস্ট বি। দ্বিতীয়ত ফেসবুক আইডি, পুরাতন ফেসবুক আইডি 1-2 বছর 3 বছর আগের পুরাতন আইডি, নিম্নপক্ষে হলে 10টা আইডি থাকি 15টা আইডি লাগবেই, তাহলে মোটামুটি একটু ভালো কাজ করতে পারবেন। তো তারপরে বিষয়টি হচ্ছে টেলিগ্রামে খুলবেন। টেলিগ্রাম আমার খোলা আছে, যেহেতু আমি টেলিগ্রামে ঢুকলাম, আপনারা টেলিগ্রামে ঢুকেন। তারপরে আমি লিঙ্ক অ্যাকাউন্ট দিব ক্লিকের কাজ করার জন্য। আমি প্রথমে দিব কিউলাইকার, প্রথমে একটা কিউলাইকার এরকম দিব। দ্বিতীয় একটা কিউলাইকার একটা ল্যান্ডিং পেজ, মানে লিঙ্ক, যে লিঙ্কটা দিয়ে আপনারা মার্কেটিং করবেন, এরকম একটা লিঙ্ক দিব। তা দিলাম। অনেক সময় দেখা যায় যে গাড়ির লিঙ্ক হয়ে থাকে, ইবিটির লিঙ্ক হয়ে থাকে, ক্যাশ অ্যাপের লিঙ্ক হয়ে থাকে, বিভিন্ন রকমের লিঙ্ক হয়ে থাকে, এটা বিষয় না। তারপরে লিঙ্ক দিলাম। এখন আপনাদের কি করতে হবে, এই লিঙ্কটা দিয়ে ফেসবুকে কাজ করতে গেলে দেখা যাবে যে লিঙ্ক পেন্ডিং খায়। তো লিঙ্ক পেন্ডিং খায়, এটা কিন্তু বড় ধরনের একটা সমস্যা। ফেসবুকের আপডেটের কারণে সমস্যা হয়েছে, আগে সমস্যা হচ্ছিল না। পেন্ডিং সমস্যা দূর করার জন্য আপনাদের যেটা করতে হবে, এই যে লিঙ্ক শর্টনারের মাধ্যমে লিঙ্কটা শর্ট করতে হবে। এই যে এটা একটা সম্পূর্ণ লিঙ্ক দিলাম, এটা লিঙ্কটা দিছি, যেটা এটার থেকে আপনাদের শর্ট লিঙ্ক করতে হবে। এই লিঙ্ক শর্টনার থেকেই লিঙ্ক শর্ট করে কাজ করতে হবে। তো লিঙ্ক শর্ট করার জন্য হলে আপনাদেরকে প্রথমে করতে হবে কি, এই যে সম্পূর্ণ লিঙ্কটার ভিতরে যে ছোট্ট লিঙ্ক HTTP থেকে শুরু করে হোম পর্যন্ত, এই লিঙ্কটুকুর উপরে চাপ দিবেন, দেওয়ার পরে এরকম আসবে। তারপরে আসবেন কপি লিঙ্ক। তো কপি লিঙ্ক হয়ে গেল। তারপরে যে নিচে যে দিছি http://gg.plus, এটা হচ্ছে আপনাদের লিঙ্ক শর্টনার। এটা একটা বিষয় আছে, লিঙ্ক শর্টনারের বিষয়। অনেক টাইমে দেখবেন যে লিঙ্ক শর্টনার অনেক রকম হয়ে থাকে, যেমন is.gd, শর্টারমি, বিভিন্ন ধরনের লিঙ্ক শর্টনার হয়ে থাকে, বিভিন্ন সাইটের বিভিন্ন লিঙ্ক শর্টনার। তো আমরা আজকে করতেছি gg.gg দিয়ে। আপনারা চাইলে is.gd দিয়ে করতে পারেন, শর্টারমি দিয়ে করতে পারেন, বিভিন্ন দিয়ে লিঙ্ক শর্ট করতে পারেন। তো দ্বিতীয় হচ্ছে লিঙ্ক শর্ট করার পর, না, লিঙ্কটা কপি করে নেওয়ার পর এই যে লিঙ্ক শর্টারে আপনারা ঢুকবেন। চাপ দেওয়ার পর এরকম একটা অপশন আসবে। আসার পর ইন্টার লিঙ্ক, কোন লিঙ্ক, যে লিঙ্কটা আপনারা কপি করলেন, HTTP থেকে শুরু করি সাইট গুগলের যে লিঙ্ক, না, এইটুকু কপি করেন। প্রথমে আপনাদেরকে রিডমি কিবোর্ডও নামাতে হবে। তো আপনারা রিডমি কিবোর্ড নামার পরে আপনারা রিডমি কিবোর্ডটা সেট আপ করে নেবেন। তখন দেখা যাবে কি, এই যে কিবোর্ডটা এরকম থাকে। কিবোর্ডের এই যে দেখা যাবে যে 1 2 3 4 4 নাম্বার অপশনে এই যে দেখেন একটা বুকের মতো একটা সিস্টেম আছে, বইয়ের মতো। তো এই যা চাপ দিলে আপনারা যেটা কপি করবেন 1 ঘন্টার জন্য এখানে থাকে। আপনার আবার পিন করে রাখা যায়, যেমন এই যে আমি পিন করে রাখছি কিছু, এগুলো এরকম পিন করেই রাখা যায়। তো এখন দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যে লিঙ্কটা কপি করলেন, এখন তারপরে শর্টনারে ঢোকার পরে এই যে শর্টনারে আসার পরে এখানে বসে দেবেন এই লিঙ্কটা। এখানে কোন লিঙ্ক, এটা এই যে দেখেন HTTP থেকে শুরু করি সাইট গুগল হোম পর্যন্ত যে লিঙ্কটা, এই লিঙ্কটা দেওয়ার পরে এই যে শর্টেন URL, এইটুকু, এই যে দেখেন, এটা আমি জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে আছে 2টা অপশন, একটা কাস্টমাইজ লিঙ্ক, একটা শর্টেন URL। শর্টেন URLটা আমি প্রথমে দেখাচ্ছি, তারপরে কাস্টমাইজটা দেখাচ্ছি। তো শর্টেন URL-এ যখন চাপ দিবেন তখন ডাইরেক্ট লিঙ্ক শর্ট হয়ে গেল। তো লিঙ্ক শর্ট হওয়ার পরে এই যে দেখবেন, এখানে দেখবেন যে কপি শর্টেন লিঙ্ক, এটা আপনারা কপি করে নেবেন। একটা লিঙ্ক শর্ট হলো, তারপরে আবার আপনারা এই যে
আবার এই যে প্রথমে লিঙ্ক দেওয়ার অপশানে যাবেন, যাওয়ার পর আবার কোন লিঙ্ক শর্ট করলেন, যে লিঙ্কটা কপি করলেন সেটা কিন্তু এই যে রেডমি কিবোর্ডে আছে, এটার কাজ না। প্রথম যেটা কপি করছেন মূল লিঙ্কটা HTTP সাইট গুগলের যে লিঙ্কটা, ওই লিঙ্কটা আবার বসিয়ে দিবেন, দেওয়ার পরে আবার শর্টেন লিঙ্ক দিবেন, দেওয়ার পরে এই যে দেখেন আবার লিঙ্ক শর্ট হয়ে গেছে, আবার এটা কপি করবেন। তো এখন আপনাদের যেটা দেখালাম ডাইরেক্ট, এখন আপনাদের দেখাবো কাস্টমাইজ লিঙ্ক শর্ট করা, যেটা একই জিনিস। আবার আপনাদের করতে হবে কি, ওই যে প্রথম যে সাইট গুগলের লিঙ্ক, ওই লিঙ্কটা এখানে দিতে হবে, দেওয়ার পরে অবশ্যই এখানে এই যে কাস্টমাইজ অপশানে যা টিক চিহ্ন দিবেন, দেওয়ার পরে এখানে দেখবেন যে একটা লেখার অপশন আসে, এখানে আপনারা ইচ্ছে মতো যা যা কিছু লিখবেন, যা যা মন চায় লিখবেন, নিম্ন হলেও 5-7 সংখ্যার লিখবেন, 7 সংখ্যার লেখার পরে শর্টেন ইউআরএল দিবেন। দেখেন এই যে তখন ওই যে জিজির পরে যা যা লিখছেন ওই লিঙ্ক করে এটা শর্ট হয়ে গেছে। এটা হচ্ছে এটা সিস্টেমের লিঙ্ক শর্ট। আপনারা যেটা ভালো মনে হয়, সহজ মনে হয় সেটা করতে পারেন, কোনো সমস্যা নাই। এভাবে লিঙ্ক শর্ট করবেন। এভাবে প্রথমে আপনারা নিম্ন হলেও 20 থেকে 22টা লিঙ্ক শর্ট করবেন কাজ শুরুর আগে। লিঙ্ক শর্ট করার পর এখন আপনারা টেলিগ্রাম অপশনে যাবেন, টেলিগ্রাম অ্যাপসে ঢুকবেন, ঢোকার পরে আপনারা এরকম যে অপশনটা আছে, তো এই অপশনটায় আপনারা করবেন কি, এখন এই যে লিঙ্কের অপশনটা, এখন আপনারা লিঙ্ক যে শর্ট করলেন, এখন লিঙ্কগুলো রাখার জন্য অবশ্যই আপনারা একটা টেলিগ্রাম গ্রুপ করে নেবেন, ওখানে লিঙ্কগুলো রাখবেন। তা লিঙ্কগুলো রাখার জন্য আপনাদের কি করতে হবে, এখন লিঙ্ক যে শর্ট হয়েছে, এখন আপনারা সম্পূর্ণ লিঙ্কটাই কপি করবেন, এই লিঙ্কটা কপি করবেন, এই লিঙ্কটা কপি করে নিলেন, নেওয়ার পর এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন, কোনখানে যেখানে আপনারা একটা গ্রুপ করছেন সেখানে যা লিঙ্কগুলো রাখবেন। তো এটা কপি করলেন, কপি করার পরে এখন দেখেন এই যে HTTP এই জায়গাটুকু কপি করবেন, কপি করি এটা এই যে ক্রস চিহ্ন দিলে এটা চলে গেল, কারণ এটা তুলি দেওয়া লাগবে, যেহেতু আপনারা ওই মূল লিঙ্ক থেকে লিঙ্ক শর্ট করছেন, তো এটা তুলি দেওয়া হলো। এটা তুলি দেওয়ার পরে কি করতে হবে, এই যে শর্ট লিঙ্কগুলো, যে লিঙ্কগুলো শর্ট করলাম সেই লিঙ্কগুলোই যে এখানে রেডমি কিবোর্ডে সেভ হয়ে আছে, তো এখানে একটা করে লিঙ্ক এখানে বসে দিতে হবে, বসে দেওয়ার পরে সেন্ড দিতে হবে, লিঙ্কগুলো আপনাদের এই যে তৈরি হচ্ছে, আবার এটা বসে দিতে হবে সম্পূর্ণ লিঙ্কটা, দেওয়ার পরে এই যে HTTP থেকে এটুকু সাইট গুগলের লিঙ্কগুলো কাটি ফেল দিতে হবে। তারপরে আপনাদের করতে হবে কি, এই যে শর্ট করা লিঙ্কগুলো, এই যে লিঙ্কগুলো, এই লিঙ্কগুলো বসে দিবেন। এভাবে আপনারা যে লিঙ্কগুলো শর্ট করেন 20-22টা দিয়ে, এভাবে সুন্দর করে একটু 15-20 মিনিট সময় দিয়ে লিঙ্কগুলো সাজে নেবেন, নিজে শর্ট করে লিঙ্ক বানিয়ে নেবেন, বানিয়ে নেওয়ার পর হয়ে গেল। তো এই লিঙ্কটা হয়নি, আমি আবার করতেছি, এই যে আবার এই যে এটুকু কপি করে এটুকু কাটি ফেল দিয়ে, তারপরে যে লিঙ্ক শর্ট করা লিঙ্কগুলো বসাবেন, অবশ্যই এই যে এটা লিঙ্ক, এই যে মনে করেন আমি মোটামুটি 3টে লিঙ্ক শর্ট করে নিছি। এখন কি করতে হবে, আপনাদের এই লিঙ্কগুলো একটা করে কপি করে নিতে হবে। কপি বলতে এই লিঙ্কগুলো আপনাদের মনে করেন যে 100 লিঙ্ক শর্ট করলেন, 100 লিঙ্ক শর্ট করার পরে আপনাদের অবশ্যই 100টা লিঙ্কে কপি করে এভাবে সব লিঙ্ক এইভাবে কপি করে নেবেন, নেওয়ার পর সব লিঙ্ক কপি করে নেবেন, নেওয়ার পর এই অপশনে ঢুকবেন, ঢোকার পরে এই যে দেখেন এখানে কিবোর্ডে দেখেন উপরে লিঙ্কগুলো কপি করার পরে দেখবেন একটু পিনের চিহ্ন আছে, এখানে এই জাত করে চাপ দিবেন, পিনের চিহ্নটা চাপ দিলে পিনটা লিঙ্কটা দেখুন নিচে পিন হয়ে সেভ হয়ে আছে। তো এখন লিঙ্কগুলো ওই যে তীর চিহ্ন যখন চাপ দিবেন তখন লিঙ্কগুলো এখানে পিন হয়ে থাকবে, তো লিঙ্কগুলো পিন হয়ে থাকতেছে। এখন এভাবে সব লিঙ্কে যেগুলো কপি করলেন সবগুলাই দেখা যাবে, আপনাদের এইভাবে চাপ দিবেন, লিঙ্কগুলো পিন হয়ে থাকবে, সম্পূর্ণ লিঙ্কগুলো পিন হয়ে থাকবে, পিন হয়ে থাকলো। এই যে লিঙ্কগুলো পিন হয়ে থাকলো না, এখন এই যে লিঙ্কগুলো পিন হয়ে আছে, এই যে দেখা যাচ্ছে আপনার এই যে পিনত যায় দেখবেন লিঙ্কগুলো পিন হয়ে আছে যেগুলো। এখন আপনাদের কি করতে হবে, এখন আপনাদের লিঙ্ক শর্ট করার ঝামেলা শেষ। এখন আমি আপনাদেরকে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে অ্যাড করব, আর যদি কোনো ভুলবশত অ্যাড না করি তাহলে আপনারা কাজ নেওয়ার আগে অবশ্যই আমাকে বলবেন। তো এখানে আমি গ্রুপগুলো দিব, এখন আপনাদের গ্রুপগুলো জয়েন হইতে হবে। জয়েন হওয়ার জন্য যে লিঙ্কটা করে দিচ্ছি ওই লিঙ্কটা করে চাপ দিবেন,
ওই লিঙ্কটা করি ওই গ্রুপটা ফেসবুকে যে গ্রুপের লিঙ্কটা দিব ওই লিঙ্কটা চাপ দিলে আপনাদের যে ফেসবুক লাইটে নিয়ে যাবে। যখন তারপর এখানে গ্রুপ জয়েন যাবে, আপনারা গ্রুপগুলো জয়েন দিবেন। দেওয়ার পর এই যে দেখেন কত ধরনের লিঙ্কগুলো আসতেছে। তো আপনারা ফেসবুক গ্রুপগুলো জয়েন হওয়ার পর আপনাদের যা করতে হবে, এই যে ফেসবুকে দেখবেন যে অনেক ধরনের কমেন্ট আছে, পোস্ট আছে, কমেন্ট আছে। এখন আপনাদের কাজ হচ্ছে কমেন্ট অপশনে যাবেন। যাওয়ার পরে আপনারা কী করবেন, এই যে দেখেন অনেক করছে। তো ফেসবুক গ্রুপের এই যে কমেন্ট অপশনে যাবেন, যাওয়ার পরে এই যে দেখবেন কমেন্ট অপশনে যাওয়ার পরে অবশ্যই দেখবেন এই যে এখানে কমেন্টগুলো আছে। যেমন এই যে 2 মিনিট আগে একটা কমেন্ট করছে। এখন আপনাদের কাজ করতে হবে আসল কাজ, যেটা লিঙ্কে বসাইতে হবে। এই যে রিপ্লেতে যাবেন, কমেন্ট করবে রিপ্লে যাওয়ার পরে আপনারা প্রথমে যে কোনো একটা সংখ্যা লেখি কমেন্ট করবেন। কমেন্ট করার পরে আপনারা এই কমেন্ট আবার কমেন্টের উপর চাপ দিবেন। দেওয়ার পরে আসবে এডিট কমেন্টের পরে আপনারা যে লিঙ্কটা কপি করছেন, শর্ট করার পর যে লিঙ্কটা পিন করছেন, সেই লিঙ্কটা অবশ্যই ওইটার সাথে বসে দিবেন। দেওয়ার পরে ডন দিবেন। এই যে দেখেন লিঙ্কটা হয়ে গেছে। দিয়ে এইরকম একটা করে লাইক দিবেন। লাইকটা যদি বসে তাহলে মনে করেন যে আপনার ইয়েটা হয়ে গেছে, লিঙ্কটা বসে গেছে, কোনো সমস্যা নাই। এইভাবে দেখা যাবে যে কাজ করতে থাকবেন। দেখা যাবে একটা কাজ করতে করতে দেখা যাবে যে আপনাদের লিঙ্ক যখন পেন্ডিং হবে একটা, তখন আরেকটা লিঙ্ক করবেন। আপনারা টার্গেট করবেন সবারে আগেই আপনারা দিবেন, কমেন্টটা রিপ্লাই দেবেন। এই জন্যে নিউজ কমেন্টে যাবেন, ওকে দেবেন। দেখবেন নতুন কমেন্ট, যেটা 4 মিনিট আগে একটা কমেন্ট আসছে, এই যে এটা মারবেন। আপনারা চিন্তা করবেন জাস্ট নাও কমেন্টগুলো মারার জন্য। এই যে এইভাবে মারতে থাকবেন, ইনশাআল্লাহ কাজ 100 ভালো হবে। তারপরে এভাবে কাজ করলেন, লিঙ্ক মারলেন, তারপর দেখবেন আপনারা ক্লিক পড়ছে কি নাই পরে। এখন ক্লিক চেক করার জন্য আপনাদের ঢুকতে হবে ওই যে যেখানে আমি আপনাকে অ্যাকাউন্টে দিছি, এই যে অ্যাকাউন্টে কিউলাইকার যে অ্যাকাউন্টে দিছি, এখানে যে আপনার চার্জ দিতে হবে। তা চাপ দেওয়ার পর অবশ্যই এখানে যে দেখেন আমি এটা আগের অ্যাকাউন্ট দেখাচ্ছি। তো এই যে আমি আগে কাজ করছি, দেখেন টিসিএল বাসছে, ইউসিএল বাসছে। ইউসিএল হলে আপনাদের ক্লিক, তো আপনারা ক্লিক চেক করার জন্য এরকম থাকবে, তখন ইউসিএলে চাপ দিবেন। দেওয়ার পরে দেখবেন যে এখানে ক্লিক শো করবে। এই যে এখানে যা এই যে সার্চ অপশনে অবশ্যই ইউএস লিখবেন, লেখার পরে রিফ্রেশ মারবেন একবার, তাহলে আপনাদের ইউএস ক্লিকগুলো শো করবে। এই যে ইউসির চাপ দিবেন, আসবে। আপনাদের যে শুধু ইউএস ক্লিক গণনা করা হবে, শুধু সেটার মধ্যে আবার দেখা যাবে যে অনেক সময় ক্রস থাকে, ক্রসগুলো হবে না। যেমন এই যে 2 পাশে টিক চিহ্ন ক্লিক, এই যে এখানে লেখা আছে ইউএস কান্ট্রির ক্লিক, আর 2 পাশে টিক চিহ্ন, এটা হচ্ছে আপনাদের ইউনিক ক্লিক, এটা হচ্ছে আপনাদের ক্লিকের টাকা পাবেন। আর কিছু দেখা যাবে যে আপনারা অর্ধেক ক্রস পরি আছে। এই যে 3 নম্বর পেজে দেখবেন যে ইউএস ক্লিকেই এক পাশে ক্রস, এক পাশে টিক চিহ্ন, এগুলো হবে না। এগুলো এক লোকেই বারবার ক্লিক করবে, তো একটা ইউনিক ক্লিক আসবে। এটাই হচ্ছে মূলত কাজ। এভাবেই প্রথমে যাবেন, প্রথমে লিঙ্ক অ্যাকাউন্ট দিব, তারপরে লিঙ্ক শর্ট করবেন। লিঙ্ক ওই মূল লিঙ্কটাকে লিঙ্ক শর্ট করবেন। শর্ট করার পরে অবশ্যই ওই শর্ট লিঙ্ক দিয়ে যা কাজ করবেন, যে 20-50টা লিঙ্ক বানিয়ে নেবেন, সে লিঙ্ক দিয়ে অবশ্যই কাজ করতে থাকবেন। কাজ করতে যখন পেন্ডিং হবে, তখন ওই লিঙ্ক চেঞ্জ করে আরেকটা লিঙ্ক দিয়ে মারবেন। এজন্য আপনাদের অবশ্যই কমেন্টগুলো জাস্ট নাও কমেন্টগুলো মারতে হবে। অবশ্যই জাস্ট নাও কমেন্টগুলো রিপ্লাই দ্রুত দিবেন, তাহলে ক্লিক বেশি পড়বে, কাজ ভালো হবে। কারো যদি কোনো সমস্যা থাকে বুঝতে, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ আমি সে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব।